হ্যালো, আমি মোহাম্মদ সাহাদত হোসেন, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আমি আজকে ক্লাস করব বিএসসি পাস প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। আজকে অমেরুদণ্ডী প্রাণী বিজ্ঞান প্রথম পত্রের ইউগ্লেনা নামক যে প্রাণী আছে সেই প্রাণী সম্বন্ধে আলোচনা করব। ইউগ্লেনা, এখানে বোর্ডে লেখা আছে ইউগ্লেনা। এটা এককোষী প্রোটোজোয়া পর্বের আণুবীক্ষণিক প্রাণী, জলজ প্রাণী। এরা স্বাদু পানির বাসিন্দা। এর শ্রেণীবিন্যাসের বিভিন্ন এককগুলোতে যেমন কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম প্রোটোজোয়া, ক্লাস ম্যাস্টিগো, অর্ডার ফ্যামিলি genus Euglena. Species Euglena viridis। এভাবে শ্রেণীবিন্যাসটা শিখতে হবে। কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম প্রোটোজোয়া, ক্লাস ম্যাস্টিগোফোরা, অর্ডার ইউগ্লিনয়েডা, ফ্যামিলি ইউগ্লিনয়েডি, জেনাস ইউগ্লেনা, স্পিসিস ইউগ্লেনা ভিরিডিস। এরপরে ইউগ্লেনার দৈহিক গঠন বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। ইউগ্লেনার গঠন, এই গঠন করতে হলে পারে আমাদের ছবি সম্বন্ধে জানতে হবে। এটা অগ্রভাগ, এটা হচ্ছে পশ্চাৎ ভাগ। অগ্রভাগটা ভোঁতা এবং খাস কাটা, পশ্চাৎ ভাগ এভাবে সরু। এটা পিয়ালার মতো অংশ, এই অংশটার নাম হচ্ছে রিজার্ভার। পিয়ালার মতো অংশটার নাম হচ্ছে রিজার্ভার। এতে একটা নালী আছে, এই নালীকে বলা হয় সাইটোফেরিংস। সাইটোফেরিংস নালীর উপরে একটা ছিদ্র আছে, মুখছিদ্রের মতো কাজ করে, এর নাম হচ্ছে সাইটোস্টোম। সাইটোস্টোম
সাইটোস্টোম। এখানে দুইটা দানার মতো অংশ থাকে, একে বলে ব্লিফারোপ্লাস্ট। দুইটা ব্লিফারোপ্লাস্ট থেকে দুইটা সূত্র বের হয় এবং সূত্র দুইটি একত্রে মিলিত হয়ে একটা লম্বা অংশ বের হয়ে আসে, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটা দিয়ে চলাচল করে, খাদ্য ধরে, শত্রুকে আঘাত করে। এর এক পাশে সংবেদনশীল, আলো সংবেদনশীল অংশ থাকে, এর নাম স্টিগমা। এর বাহিরে আবরণকে বলে পেলিকল। ভিতরের দিকে পেলিকল আবরণের নিচে যে অংশ থাকে একে বলা হয় এক্টোপ্লাজম। ভিতরের অংশকে বলা হয় এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম মিলে হয় সাইটোপ্লাজম। এখানে গোলাকার ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস বা নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুইটা একত্রে মিলিত হয়ে প্রোটোপ্লাজম গঠিত। এখানে সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম সব আছে এবং একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে যেটা প্রাণীদের দেহে থাকে না, ব্যতিক্রম হচ্ছে ইউগ্লেনা, তার দেহে এই অংশটা থাকে, এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ প্লাস্টিড হচ্ছে কি উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু সেই বৈশিষ্ট্যটা এই ইউগ্লেনা নামক প্রাণী দেহে অবস্থান করে। এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা একটা প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট এর বর্ণ হচ্ছে সবুজ বর্ণের। সবুজ বর্ণের হয় সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এখানে সংকোচনশীল গহ্বর আছে। এছাড়া খাদ্য গহ্বরও বিদ্যমান থাকে। এর অগ্রভাগটা প্রশস্ত, পশ্চাৎ ভাগটা সরু। এটাই হলো মোটামুটি একটা ইউগ্লেনার বর্ণনা। অগ্রভাগে পিয়ালার মতো যে অংশটা থাকে এর নাম হচ্ছে রিজার্ভার। এই পিয়ালার অগ্রভাগের নালীটাকে বলা হয় সাইটোফেরিংস। ফেরিংস মানে গলবিন্দু, গলার অংশ। অগ্রভাগে ছিদ্র থাকে, তার নাম হচ্ছে সাইটোস্টোম, অর্থাৎ মুখছিদ্রের মতো কাজ করে। এর নিচে দুইটা ব্লিফারোপ্লাস্ট থাকে এবং ব্লিফারোপ্লাস্টের যে সূত্র দুইটা থাকে এদেরকে প্যারাফ্লাজেলাম বলে। প্যারাফ্লাজেলাম গুলো একত্রে মিলিত হয়ে একটা ফ্লাজেলা গঠন করে। এর এক পাশে
আলোক সংবেদী অংশ স্ট্রিগমা বা স্ট্রিগমাটা থাকে। ভিতরে সাইটোপ্লাজম অংশের বাইরে এক্টোপ্লাজম এবং ভিতরে এন্ডোপ্লাজম থাকে, পেনিকুল নামক আবরণ দ্বারা আবৃত। এছাড়াও এর বাহিরে সরু সরু সুতার মতো অসংখ্য সূত্র দ্বারা দেহটা আবৃত, এর নাম হচ্ছে মায়োনিন। মায়োনিন এটাই হচ্ছে গিয়ে ইউগ্লেনার সংক্ষিপ্ত বর্ণনা। এবার ইউগ্লেনার পুষ্টি সাধন। ইউগ্লেনার পুষ্টি সাধন তোমরা যারা এই ক্লাস দেখতেছো তারা খাতায় উঠাই নেবা ছবি এবং আঁকবা, এভাবে গঠন করবা। পুষ্টি সাধন, পুষ্টি সাধন, নিউট্রিশন। ইউগ্লেনার ক্ষেত্রে পুষ্টি সাধন দুইটা প্রক্রিয়া হয়। একটা হচ্ছে হোলোফাইটিং, আর একটা হচ্ছে স্যাপ্রোফাইটিং। হোলোফাইটিক হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যখন ইউগ্লেনা খাদ্য প্রস্তুত করে। এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, যা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেটা হচ্ছে হোলোফাইটিক। এটা একটা উদ্ভিদ যেভাবে খাদ্য গ্রহণ করে ঠিক সেইভাবে এই ইউগ্লেনা খাদ্য গ্রহণ করে থাকে। আর স্যাপ্রোফাইটিক হচ্ছে যে এটা প্রাণী যেভাবে খাদ্য গ্রহণ করে থাকে, অর্থাৎ কোন জীবের পচিত গলিত দেহ থেকে নিঃসৃত রস সেটা ব্যাপন প্রক্রিয়ায় দেহের ভিতরে ইউগ্লেনা গ্রহণ করে রাখে। এটা প্রাণী যেভাবে খাদ্য গ্রহণ করে সে কথাটা, যে উদ্ভিদ অথবা প্রাণী তার পচিত গলিত রস, সেই রসটা ব্যাপন প্রক্রিয়ায় ইউগ্লেনা পরিশোষণ করে গ্রহণ করে থাকে। যখন সূর্য থাকে তখন সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হয়। আর সূর্য যদি না থাকে তখন হয়তো তার বিকল্প হিসাবে স্যাপ্রোফাইটিকের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। কখনো কখনো এই দুইটা পদ্ধতি একত্রেই করে থাকে, সূর্যের আলোর মাধ্যমে অর্থাৎ হোলোফাইটিক, আবার এদিকে স্যাপ্রোফাইটিক, দুইটা পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। তখন সেটাকে বলা হয় মিক্সোফাইটিক, অর্থাৎ মিশ্রভাবে খাদ্য গ্রহণ করে থাকে। এটাই হলো ইউগ্লেনার পুষ্টি সাধন। এরপরে ইউগ্লেনা চলন। ইউগ্লেনার চলন, চলন দুই ভাবে হয়। এক, 2 নম্বর হচ্ছে ইউগ্লিনয়েড চলন। আর একটা স্ক্রু চলন বা ফ্লাজেলা মুভমেন্ট। দুই ভাবে হয়ে থাকে। আসলে চলন হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হবে খাদ্য গ্রহণ, শত্রুর হাত থেকে রক্ষা, বাসা বাঁধা
ইত্যাদি কারণে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়াকেই বলা হয় চলন। ইউগ্লিনার চলন সম্বন্ধে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এখানে স্ক্রু চলন, বুটসেলি এই স্ক্রু চলনটা একটা মডেল আকারে ব্যাখ্যা করছেন। বলছে যে ইউগ্লিনার অগ্রভাগে যে ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলাটা পানিতে আন্দোলিত করে এরকম স্ক্রু মতো নড়াচড়া করে। আমি আবার বলছি, ইউগ্লিনার যে ফ্লাজেলা থাকে সেটা পানিতে প্যাচ সৃষ্টি করে স্ক্রু তৈরি করে। স্ক্রু যখন হয় তখন স্ক্রুকে কেন্দ্র করে পানির প্রবাহ সৃষ্টি হয়, আর সেই প্রবাহের দিকেই ইউগ্লিনা চলতে থাকে। এটাকে বলা হয় স্ক্রু চলন। যেহেতু ফ্লাজেলাটা স্ক্রু তৈরি করে এবং তার দিয়ে যে চলন হয়, সেই কারণে এটাকে বলা হয় ফ্লাজেলা চলন। আর ইউগ্লিনয়েড চলন, এটা একটা ইউগ্লিনা। এই ইউগ্লিনা যখন চলবে তখন এখানে ফ্লাজেলার ভূমিকা নেই, এখানে তার দেহের ভূমিকা। দেহটা এখান থেকে এই পর্যন্ত লম্বা আছে। যখন ইউগ্লিনা দিয়ে চলতে যাবে, দেহ দিয়ে চলতে যাবে, তখন এই দেহটা সংকুচিত হবে, এরকম সংকুচিত হবে। খাটো হয়ে গেল, আরো সংকুচিত হবে। ফলে এইভাবে ক্রম সংকোচনের মাধ্যমে স্থানে পরিবর্তন হয়। এই রূপ চলনকে বলা হয় ইউগ্লিনয়েড চলন। ইউগ্লিনয়েড চলন, এই দুই প্রকার চলন পড়লে মোটামুটি হবে। এবার বংশ বিস্তার, প্রজনন। এখানে অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে। বংশ বিস্তার দৈর্ঘ্য বিভাগ। এটা একটা ইউগ্লিনা, এর দৈর্ঘ্য বরাবর একটা খাঁজ তৈরি হবে। খাঁজ তো আছেই, আর খাঁজ তৈরি হবে। এবং এই দৈর্ঘ্য বরাবর এটা বিভক্ত হতে থাকে। পরে এটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে অপাত্য দুইটা ইউগ্লিনা তৈরি হবে। এটাকে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজনের মাধ্যমে দুইটা অপাত্য বা শিশু ইউগ্লিনা তৈরি হয়। অপরদিকে প্রতিকূল পরিবেশে, এটা পামেলা দশা বলে, এই জায়গায় ইউগ্লিনা সে প্রস্থভাবে বিভক্ত হবে, অনুপ্রস্থভাবে বিভক্ত হতে পারে, হয়ে অনেকগুলো ইউগ্লিনা গঠন করে এবং প্রতিকূল পরিবেশে এর বাহিরে জিলেটিন আবরণ দ্বারা আবৃত করে রাখে, একটা কলোনির মতো।
মিউসিলেজ আঠালো পদার্থ দিয়ে একটা কলোনি তৈরি হয়। এই কলোনির মধ্যে প্রতিকূল পরিবেশে এটা জড়সড় অবস্থায় থাকে এবং অনুপ্রস্থ ভাবে বিভক্ত হয়ে অনেকগুলো ইউগ্লিনা তৈরি করে। সব ইউগ্লিনা গুলো এই প্রতিকূল অবস্থার মধ্যে অবস্থান করে। এই দশাকে বলা হয় পামেলা দশা। যখন অনুকূল পরিবেশ আসে তখন উৎপাদিত যে ইউগ্লিনা গুলো আছে সেগুলো পানির পরিবেশে স্বাভাবিক পরিবেশে আসে এবং খাদ্যদ্রব্য গ্রহণ করে স্বাভাবিকভাবে জীবন যাপন করে। এটা হচ্ছে পামেলা দশা। পামেলা দশাটা একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা জানতে হবে। এটা মিউসিলেজ আবরণ, মিউসিলেজ আবরণ, মিউসিলেজ আবরণ। এই আবরণের মধ্যে অবস্থান। এরপরে ইউগ্লিনার আমরা প্রাণী রূপে পড়ছি, কিন্তু তার দেহের ভিতরে উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। সেই কারণে প্রশ্ন আসে ইউগ্লিনা কি উদ্ভিদ না প্রাণী? এটা যুক্তি। যুক্তি ব্যাখ্যা। আসলে এখানে দেখা যায় যে উদ্ভিদের যে বৈশিষ্ট্য, উদ্ভিদ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ইউগ্লিনার দেহে ক্লোরোপ্লাস্ট আছে। সেই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কিন্তু অপরদিকে দেখা যায় যে প্রাণীজাত বৈশিষ্ট্য, সেই প্রাণীগত বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এরা যদি কোনো জীব মরে যায় তার পচিত গলিত রস সেগুলো সব ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে নেয়, অর্থাৎ স্যাপ্রোজয়িক পদ্ধতিতে, স্যাপ্রোফাইটিক পদ্ধতিতে গ্রহণ করে। এছাড়াও এর গঠনে ফ্লাজেলা থাকে, তারপরে ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস পেলিকুল আবরণ দ্বারা আবৃত থাকে। এটা প্রাণীর মতো চলাচল করে, অর্থাৎ প্রাণীজাত বৈশিষ্ট্যগুলো জোরালো ভাবে দেখা যায়। সেই কারণে ইউগ্লিনাকে আমরা উদ্ভিদ না বলে একটা ব্যতিক্রম ধর্মী প্রাণী বলতে পারি এবং তার ভিত্তিতে একে প্রাণী জগতে স্থান দেওয়া যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এই হলো মোটামুটি আমাদের আজকে আমার আলোচনা। এগুলো সব বাসায় ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে।